আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি। দুপুরে ঘুম থেকে উঠেই একদম চকলেট খেয়ে নিচ্ছি। চকলেট রেখেছিলাম, তো চকলেটগুলো না গলে গিয়েছিল, তো এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে। তো এগুলো খেয়ে নিচ্ছি। আমি খেতে কিন্তু খুবই মজা, ভিতরে খেজুর আর উপর থেকে চকলেট লেবেল করা, তো অনেক মজার ছিল এটা। আর দুপুরের দিকে আমরা খ্যাপসা কিনে নিয়ে এসেছিলাম। তো খ্যাপসা খেয়েছি। আলহামদুলিল্লাহ, এই খ্যাপসাগুলো অনেক মজা লাগে এবং এই খ্যাপসার যে সেন্টটা থাকে সেই সেন্টটাও অনেক মজার। তো আমরা খ্যাপসা খেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে বড় একটা খাসি দিয়ে দিয়েছে, মিষ্টি লাউ, কিশমিশ, তারপরে গাজর, কুচা, এগুলো ছিল। তো কিশমিশগুলো আমার বাবু অনেক পছন্দ করে, তো ওকে বেছে বেছে কয়েকটা দিচ্ছিলাম। আর হচ্ছে এখানে জিরেস ছিল, কুরসান ছিল। তো এগুলো আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। একসাথে খেতে খুবই মজা লাগে। তো আমরা জিরেস, কুরসান, খেপসা এগুলা খেয়েছি। আর এগুলো হচ্ছে আমাদের পাশের বাসা থেকে দিয়েছে। সমোচা, রোল, তারপর বিভিন্ন রকমের শীটের ভিতরে চিকেন ঢুকায়ে দিছে, চিকেন ভেজিটেবলস এরকম আছে। তো ওরা ফ্রোজেন করে দিয়েছে। সৌদিরা এগুলো খুবই খায়, তো আমাদেরকেও দিয়েছে। তো আমরা এগুলো স্টোর করে রেখে দিচ্ছি, ওরাও স্টোর করে রেখে দেয়। আর আমি এখানে আহ সন্ধ্যার জন্য একটু নাস্তা বানাচ্ছি, আর বাবুদের জন্য অল্প করে খাবার বানাচ্ছি। এখানে টমেটো ব্লেন্ডার করছি, ব্লেন্ডার করে এখানে বিভিন্ন সবজি নিয়েছি, ব্রোকলি, কুসা, গাজর আর ক্যাপসিকাম এগুলো নিয়ে একটা পেঁয়াজ কেটে আমি এখানে একটা কড়াইয়ে এগুলো একটু রান্না করে নিচ্ছি আর কি, টমেটোর সাথে রান্না করব। ঝাল টাল কম দিব, কারণ বাচ্চারাও খাবে, সেজন্য ওদের জন্যই আসলে রান্না করছি। তো আমরাও অল্প করে খাবো আর কি। ওর বাচ্চাদের জন্য দেখা যায় যে ঝাল টাল এগুলো একটু কম দিতে হয়, বাচ্চাদের ঘর যেহেতু। তো এতগুলো আইটেম করা যায় না একসাথে, তো দেখা যায় যে কিডস ফ্রেন্ডলি যে খাবারগুলো ওরকমই করি, একটু মরিচ টরিচ একটু কম টম দিয়ে। তো এখানে পেঁয়াজটাকে একটু করে বাদামি করে, অল্প বেশি বাদামি করি নাই, জাস্ট একটু নরম হয়ে গেলেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো মশলা এখনো দিইনি, জাস্ট লবণটা দিয়েছি। আর একটু ভাজা ভাজা হলে তখন দেখবো যে লবণটা কি, আমি অল্পই দিয়েছিলাম, তো আমি লবণটা চেক করে দেখলাম যে অল্প কম আছে, তো আমি লবণটা আর একটু দিয়ে দিয়েছি। এখানে একটু জিরা গুঁড়া দিয়েছি, আর দুধ দিয়েছি অল্প করে। আর এখানে পাউডার দুধও দিলাম। এটা দিলে একটু হয় কি, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, একটু ঘন ঘন হয়, তো খেতে মজা লাগে। আর অল্প করে চিনি দিয়ে দিলাম, আর অল্প করে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো যেটাতে আমি উম, দুধ নিয়েছিলাম সেটাতে একটু করে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে আব্বু বাজার নিয়ে আসছেন, তো দেখতেছি আব্বু কি কি বাজার নিয়ে আসছেন। তো একটা একটা খুলবো। এখানে হচ্ছে শিম আছে, কাঁচামরিচ, মুখিগুলা অনেক মজা লাগে, এরকম মুখি পাওয়া যায়। কচু বলে যে কদু, ওটা মশলা আনছেন। তারপরে আহ নাশপাতি এগুলো আনছেন। তো এগুলা, আর এখানে হচ্ছে ধনিয়া পাতা। তারপরে মশলা শেষ হয়ে গিয়েছিল, আমরা এই মশলাটা খাই, বিডি ফুডের মশলা, কারি পাউডার। এটা আবার দেখা যায় যে কি, মশলা চেঞ্জ করলেও দেখা যায় যে সবার পেটের সমস্যা হয়ে যায়, তো আমরা এই মশলাটাই খাই। আর হচ্ছে এখানে মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। তো আসলে এরকম ফ্রোজেন পাওয়া যায়, তাজা তো পাওয়া যায় না। অন্য একটা এরিয়াতে পাওয়া যায়, সেটা অনেক দূরে, তাই সেখানে আর যাওয়া হয় না। আর এখানে একটা রুই মাছ কেটে নিয়ে এসেছেন। আর হচ্ছে আঙ্গুর। আর এগুলো কি মাছ, বড় ধরনের শিং মাছ। এগুলো হচ্ছে বড় শিং মাছ নিয়ে এসেছেন। এই তো এগুলো টুকিটাকি বাজার করেছেন। আর এই তো সন্ধ্যার আগে আগে সন্ধ্যা হয়ে যাবে আর কি, আজানের সময় হয়ে গিয়েছে।
আমি হচ্ছে খুবই নেচার লাভার, তাই সব সময় দেখা যায় দুপুরে খুলে একটু আকাশ বাতাস দেখতেছি, সন্ধ্যায় দেখতেছি, বিকেলে দেখতেছি। তাই আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। আর এখান থেকে আমার বাচ্চারা খেলাধুলা করছে মাশাআল্লাহ। আমার মেয়েটাকে চুল বেঁধে দিয়েছি, চুল বেঁধে দিয়ে ও সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে মানে কিভাবে যেন করে দিলাম। তো চিন্তা করলাম যে একটু ভিডিও করে রাখি। তো আমার না দেখে ওর চুল বাঁধছি যে এটা দেখে না আমার খুব হাসি পাচ্ছিল যে তিন দিকে এরকম শিঙের মতো উঠছে। তারপর এই তো মাশাআল্লাহ। তো ওর মামা একটা প্রতিষ্ঠানে কাজ করে, তো ওখান থেকে এই কার্ডগুলো নিয়ে এসেছিল, ওদের জন্য এক্সট্রা ছিল। তো এইগুলো ওরা ওদেরকে দিয়েছে, তো ওরা খেলাধুলা করতেছে দুইজনে মিলে। দুইজনের দুষ্টুমি দেখেন, একজন আরেকজনকে ঘুম পাড়াবে, আদর যত্ন করেছে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেখেন বোনটাও তার কি সুন্দর, একদম আরাম পাচ্ছে ভাইয়ের কোলে উঠে। এখানে হচ্ছে নানুর সাথে খুব কবিতা বলতেছে, তাই 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 মামার বাড়ি যাই বলে বলে ঘুরতেছে। আম্মু বলতেছেন আর সেও সাথে সাথে তাল মিলাচ্ছে, শরীর নাড়াচ্ছে মাশাআল্লাহ। খুব পছন্দ করে এই কবিতাটা আমার মেয়ে, খুবই পছন্দ করে। তো আম্মুর রুমে এসে সোফার মধ্যে উঠে একদম কবিতা বলবে, আম্মুকে বলতে বলবে, এরকম করবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবেন সবাই আমার মেয়েটার জন্য, আল্লাহ যেন ওকে অনেক বড় করে, আমার ছেলে আর মেয়েদেরকে। আল্লাহ প্রত্যেকটা বাবা মার সন্তানদেরকে যেন অনেক বড় করে এবং নিরাপদে রাখে, হেফাজতে রাখে। এটা সব সময় দোয়া থাকে প্রত্যেকটা মায়ের। দেখা যায় আমার তো কোনো বোন নাই, সেক্ষেত্রে আমার মেয়েটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খুবই মানে হ্যাপি যে আমাদের ঘরে আসলে মেয়ের সংখ্যা কম, সেজন্য দেখা যায় যে ওকে আমি খুবই আগলায় আগলায় রাখি। তো আল্লাহ যেন প্রত্যেকটা বাবা মায়ের সন্তানকে নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন। প্রত্যেকটা বাবা মা তো সন্তানের জন্যই তাদের সকল কষ্ট করে, আল্লাহ যেন সবার কষ্ট সার্থক করেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকের পেজটি ফলো করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।